এপ্রিলের 25 তারিখে দিনাজপুরে প্রথমবারের মতো উদ্বোধন হয়েছিল কাচ্চি ভাই রেস্টুরেন্ট। নতুন রেস্টুরেন্ট, নতুন স্বাদ, আর সেই প্রথম দিনের কাচ্চি আমাদেরকে বেশ মুগ্ধ করেছিল। ঠিক 2 মাস পর আমরা আবার এলাম দেখতে দিনাজপুরের কাচ্চি ভাই সেই আগের স্বাদ ধরে রাখতে পেরেছে কিনা। আজকেও ঠিক সেম টি শার্ট পরে এসেছি এবং সেম খাবারই অর্ডার করব। ভেতরে ঢুকেই চোখে পড়ল পরিচ্ছন্ন পরিবেশ, সাজানো গোছানো টেবিল আর ক্রেতাদের ভিড়। আগের মতোই কাস্টমার ফ্লো ভালো, এটা ভালো সাইন। গতবার আমরা যেটি অর্ডার করেছিলাম এবারও আমরা ঠিক সেটি অর্ডার করছি, অর্থাৎ মেনুর 4 নং খাবারটি, যেখানে থাকছে বাসমতি কাচ্চি, জালি কাবাব আর বাদাম শরবত। কিছুক্ষণের মধ্যেই টেবিলে চলে এলো 1 প্লেট গরম গরম কাচ্চি, সাথে সালাড এবং বাদাম শরবত। ঝরঝরে চাল আর সুগন্ধ একদম পারফেক্ট। মাংস নরম, একদম মুখে গলে যায়, আর ভিতরের স্পাইস ব্যালেন্স ছিল আগের মতোই। আলুটিও অনেক সফট ছিল, তাই হাতে নিলেই মনে হচ্ছে গলে যাচ্ছে। এরপর আসি জালি কাবাবের দিকে। আমাদের এই প্যাকেজটির সাথে কিন্তু একটি জালি কাবাবও ছিল। জালি কাবাবটিও অনেক সফট ছিল আর খেতেও দারুণ ছিল, মানে সেই প্রথম দিনের স্বাদটাই আছে। এবার যদি রাইসের দিকে আসি, রাইসটাও অনেক ঝরঝরে ছিল আর অবশ্যই এর সাথে বাদাম মিক্স ছিল, তবে বাদামের পরিমাণটা খুবই কম, মানে প্রথম দিনের সাথে তুলনা করলে। তবে এতে কিন্তু স্বাদের মোটেও পরিবর্তন হয়নি। আর প্রথম দিনের মতো আমি আজকেও এখানে অনেকগুলো চুল পেয়েছি। শুধু যে আমি পেয়েছি তা না, আমার সাথে যে বন্ধুগুলো ছিল তারাও পেয়েছে। আমার মনে হয় কাচ্চি ভাইয়ের এটা একটা সিগনেচার স্টাইল হয়ে গেছে যে তারা মাংসের সাথে মানুষকে চুলও খাওয়াবে। কাচ্চি ভাইয়ের ওপেনিং এর প্রায় 2 মাস পার হয়ে গেছে, তবে তারা এখনো এই জিনিসটিকে পরিবর্তন করতে পারেনি। প্রথমে ভাবছিলাম শুধু আমি গেলেই হয়তো এই চুলগুলো পাই, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখলাম শুধু আমি না, অনেকেই এই খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছেন। যাই হোক, এই বিষয়টাকে যদি সাইডে রাখি তাহলে বলতেই হয়, যারা কাচ্চির ক্ষেত্রে স্বাদের সাথে সাথে পরিমাণের দিকেও নজর দেন তাদের জন্য এটা একদম ভ্যালু ফর মানি। অনেকেই বলে নতুন রেস্টুরেন্ট প্রথমে ভালো সার্ভিস দেয়, পরে সেটা আর থাকে না, কিন্তু কাচ্চি ভাই সেই ট্র্যাডিশন ভেঙেছে। একই মান, একই স্বাদ এবং একই আন্তরিকতা, এটাই ভালো লেগেছে। এছাড়া দিনাজপুরে আরো যে রেস্টুরেন্টগুলো আছে, বিশেষ করে কাচ্চির জন্য ফেমাস যে রেস্টুরেন্টগুলো, যেমন ঢাকায়া কাচ্চি, কাচ্চির সম্রাট, নান্না বিরিয়ানি হাউস, এগুলো কিন্তু অনেক ভালো সার্ভিস দিয়ে থাকেন। তবে স্থানীয় পর্যায়ের রেস্টুরেন্টগুলো কোয়ালিটি, কোয়ান্টিটি এবং প্রাইজের বিষয়ের উপর নজর দিলে স্থানীয় রেস্টুরেন্টগুলো অবশ্যই তাদের পূর্বের কাস্টমার ফিরে পাবেন। তাদের এই বাদাম শরবতটা খেতে কিন্তু খুবই রিফ্রেশিং, আর এই বাদাম শরবতটা আমাদের প্যাকেজের সাথেই ছিল। এক্সট্রা কিনতে হলে সম্ভবত 90 টাকা দাম। আপনাদেরকে এখানকার বাদাম শরবতটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যেহেতু তাদের অন্য ব্রাঞ্চের বাদাম শরবত ট্রাই করিনি, তাই বাদাম শরবতের কম্পারিজনটা অন্য ব্রাঞ্চের সাথে ঠিকমতো করতে পারছি না। এই ভিডিওতে যদি 1000 লাইক পড়ে তাহলে আমি রংপুর ব্রাঞ্চের সাথে দিনাজপুর ব্রাঞ্চের একটি কম্পারিজন করব। সব মিলিয়ে আজকের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। কমেন্টে আপনাদের অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। তবে যারা দিনাজপুরে থাকেন অথবা দিনাজপুরে ঘুরতে আসেন, তাদের জন্য কাচ্চি ভাই এখনো একটি মাস্ট ট্রাই স্পট। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে পারেন। এই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।